আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তানজিদ হাসান তামিমকে সমর্থন দেওয়ার জন্যই, কারণ আগামী দিনগুলোতে তার উপরই আমাদের ব্যাটিং এর ভরসা রাখতে হবে। কারণটা হচ্ছে যে ইনটেন্টটা তানজিদ হাসান তামিম দেখিয়েছেন, মাশাআল্লাহ আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে তার প্রতি আমাদের ভরসা রাখাটা উচিত। তবে ছোট্ট একটা অবজারভেশনের জায়গায় বলে, যে অবজারভেশনটা যদি রেকটিফাই করতে পারেন, তানজিদ তামিমের শার্পনেসটা আরো বৃদ্ধি পাবে। প্রত্যেকটা ব্যাটসম্যানের, পৃথিবীর প্রত্যেকটা ব্যাটসম্যানেরই কিছু না কিছু রেকটিফিকেশনের জায়গা তো অবশ্যই থাকে। তানজিদের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে তা হচ্ছে, যখন তিনি স্পিনারদেরকে ডিল করছেন, বিশেষ করে যে সমস্ত স্পিনাররা ভেতরের দিকে বলটা আনছে, যে বলগুলো বাইরে করছেন সে সমস্ত বলের সমস্যা নাই, যে বলগুলো ভেতরে বা উইদিন দ্য স্টাম্প লাইন, ওই বলগুলোর এগেনস্টে তিনি যেহেতু অ্যাক্রস দ্য লাইন, তার ট্রিগার মুভমেন্টটা যেহেতু অ্যাক্রস দ্য লাইন যায়, কখনো কখনো তিনি স্পেসটা পাচ্ছেন না, বা বেশিরভাগ ক্ষেত্রেই তিনি স্পেসটা পাচ্ছেন না। খেয়াল করে দেখেন, আজকে সিকান্দার রাজার এগেনস্টে তিনি যখন ব্যাটিং করছিলেন, বেশ কয়েকটা ওকেশনে দেখা গিয়েছিল যে বলগুলো কামিং টুয়ার্ডস হিম, ওই বলগুলোর এগেনস্টে যখন তিনি নেগোশিয়েট করছিলেন, খুব বেশি শার্প তাকে মনে হচ্ছিল না, নরবরে মনে হচ্ছিল। কারণ তিনি অ্যাক্রস দ্য লাইনে যান, তার ট্রিগার মুভমেন্টটা তিনি অ্যাক্রস যান, বাট ফ্রন্টলে ক্লিয়ার করা বা স্পেসটা খুঁজে ফেরা বা স্পেসটা খুঁজে পাওয়া, এই জায়গাটাতে সামহাও তার একটা প্রবলেমের জায়গা আছে। হ্যাঁ, যে বলগুলো খেয়াল করে দেখবেন অফ স্ট্যাম্পের বাইরে স্বাচ্ছন্দ্যে খেলছেন, ওই ধরনের ট্রিগারে অফ স্ট্যাম্পের বাইরের বল স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন, কিন্তু যে বলগুলো ইনকামিং তার দিকে আসবে, ওই বলগুলোর এগেনস্টে যে স্পেস ক্রিয়েট করাটা, ওইটা আমার কাছে মনে হয় যে দ্রুত তাকে শার্প হতে হবে এই জায়গাটা। হ্যাঁ, খেয়াল করে দেখবেন পেস বোলারদের এগেনস্টে যখন তিনি খেলছেন, ওই স্পেসটা তিনি কিন্তু ক্রিয়েট করতে পারছেন। এর পেছনে কারণের জায়গাটা হচ্ছে ট্র্যাজেক্টরি এবং পিচিং জোন। নর্মালি পেস বোলারদের যেটা পিচিং জোন থাকে, অর্থাৎ পেস বোলাররা কিন্তু একটু পেছনের দিকে বলটাকে পিচ করেন। সেক্ষেত্রে যেটা দেখা যায় যে তানজিদ সময় পাচ্ছেন, ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করার জন্য সময় পাচ্ছেন যখন তিনি পেস বল খেলছেন। কিন্তু যখন তিনি স্পিন খেলছেন, স্পিনার কম রান আপ নিয়ে আসে, সো সময়টা কম পাওয়া যায়। দ্বিতীয়ত যে বিষয়টা তা হচ্ছে, স্পিনারদের বলের পিচিং জোনটা কিন্তু পেসারদের চেয়ে একটু সামনের দিকে থাকে। তো যেহেতু সামনের দিকে থাকছে এবং টাইমটা কম পাচ্ছেন ইন বিটুইন, সো আলটিমেটলি তিনি ওই অ্যাক্রস দ্য লাইন গিয়ে বলটাকে নেগোশিয়েট করছেন বা ডিল করছেন, ওই জায়গায় অ্যাঙ্গেল ক্রিয়েট করার টাইম পাচ্ছেন না বা ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করার টাইম পাচ্ছেন না। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় শার্পনেসটা খুবই জরুরি। আদারওয়াইজ শর্ট অফ লেন্থের বলগুলো যখন পেসাররা করছেন, খেয়াল করে দেখবেন পেসাররা যখন শর্ট অফ লেন্থ বা হার্ড লেন্থে বল করছেন, যেটা ওয়ার্ল্ড কাপে তার একটা দুর্বলতার জায়গা ছিল, পুল করতে পারছিলেন না। পুল করতে গিয়ে তিনি যেহেতু অ্যাক্রস যাচ্ছিলেন, পুল করতে পারছিলেন না, তার ব্যাকফুটের ব্যালেন্সটা থাকছিল না। এখন যেটা হয় যে, যেহেতু সময়টা পান পেস বোলারদের এগেনস্টে, ওই প্র্যাকটিসটা করেছেন, ওই রেকটিফিকেশনটা করেছেন, তিনি ওই টাইমটা এখন পেস বোলারদের এগেনস্টে ম্যানেজ করতে পারেন। পেসাররা যখন একটু হার্ড লেন্থ বা একটু ব্যাক অফ লেন্থ বা একটু শর্ট অফ লেন্থে বল করছেন, অ্যাক্রস গিয়ে সেটাকে তাড়াতাড়ি তিনি সরিয়েও ফেলতে পারেন, মুভটা করতে পারেন টুয়ার্ডস অন সাইড। কিন্তু স্পিনের এগেনস্টে ওই অ্যাঙ্গেলটার জন্য এবং সর্বোপরি যেহেতু স্পিনার কম রান আপ নিয়ে আসছে, সময়টা কম পাচ্ছেন, ওই টাইমের যে ছোট্ট একটা হেরফের, ওই টাইমে তিনি রেডি হতে পারছেন না, যেটা ইনকামিং আসছে। হ্যাঁ, আবারও বলি, আউটসাইড অফ স্টাম্প যে বলগুলো রুম পাচ্ছেন, সেগুলো তিনি খেলে দিতে পারছেন, কিন্তু ইনকামিং যে বলগুলো, সেখানে তার একটা রেকটিফিকেশনের জায়গা তো অবশ্যই আছে। এবং পৃথিবীর প্রত্যেকটা ব্যাটসম্যানেরই কিছু না কিছু ঝামেলার জায়গা থাকে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গার রেকটিফিকেশনটা খুব জরুরি। বিদায় নেওয়ার আগে আপনাদের যাদের বাসায় মা আছেন, যাদের মা বেঁচে আছেন, তাদের জন্য একটা সুখবর দিচ্ছি। প্রথমত একটা বিষয় বলে নিই, যাদের মা বেঁচে আছেন প্লিজ তাদের খেয়াল রাখুন, তাদের খোঁজ খবর নিন, এবং আপনাদের প্রত্যেকের বাসার মায়েদের জন্য কেজিএন হেলথ কেয়ার লিমিটেড একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে। আপনাদের প্রত্যেকের মায়েদেরকে আপনি চাইলেই কেজিএন হেলথ কেয়ারে নিয়ে যেতে পারেন। সেখানে তাদের ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছে। আগামী 11 থেকে 13 তারিখ পর্যন্ত আপনি স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে কিংবা কেজিএন হেলথ কেয়ার লিমিটেডের ঠিকানায় গিয়ে আপনি চাইলেই আপনার মাকে নিয়ে তার সম্পূর্ণ শারীরিক চেক আপ, সম্পূর্ণ মেডিকেল চেক আপ আপনি করতে পারছেন একদম বিনামূল্যে। কোনো প্রকার টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি একটু ঠিকানাটা আপনাদের জন্য স্পেসিফাই করে দিই, ধানমন্ডি পপুলারের পাশে এবং স্টার কাবাবের উল্টো দিকে। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনাদের যাদের বাসায় মা আছেন, যদি মনে করে থাকেন যে আপনার মায়ের একটা হেলথ চেক আপ প্রয়োজন, প্লিজ টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, কেজিএন হেলথ কেয়ার লিমিটেড আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা দিচ্ছে। তানজিদ তামিমের প্রতি শুভকামনা থাকবে। আমার কাছে মনে হয় যে এই ব্রাঞ্চ অফ প্লেয়ার্স যারা বাংলাদেশে আসছে, নতুন দিনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা তাদের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে, এবং এই পজিটিভ ইন্টেন্টটা আসলে খুব বেশি মাত্রায় জরুরি। এবং এই ভুলগুলো রেকটিফিকেশন হলে আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।